গুড মর্নিং। আগের দিন তো এক প্রকার ব্রেকফাস্ট দেখেইছো, ওইটারই আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করছি। এটা হলো আগের দিন রসুন দিইনি, হ্যাঁ আজকে রসুনটা একটু ভেজে দেবো। এই রে অনেকটা ভাজা হয়ে গেলো ব্লগ করতে করতে। আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে তো অন্যরকমভাবে ব্রেকফাস্টটা করবো, ব্রেডটাই বানাবো, দেখি আজকে কেমন হয়। আগের দিন মোটামুটি হয়েছিল, খুব একটা হামরি ভালো হয়নি, বাট আজকে দেখা যাক কেমন হয়। কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে কর্ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, জাস্ট এটা ও রসুনও দেওয়া আছে। এটা একটু ভাজা ভাজা হলে একটু রসুন পাউডার দেবো হালকা করে, যাতে স্মেলটা থাকে। তো মোটামুটি প্রায় এখন রেডি হয়নি, একটু বাকি আছে। এটা হলো দিলাম খেতে, দেখো এটা হলো তোমার সস দেওয়া হয়েছে আর লঙ্কা দিয়েছি আর কর্ন দিয়েছি। তো এর মধ্যে একটু মেয়োনিজ দেবো হালকা করে, তারপর ব্রেডে দিয়ে চিজ গ্রেট করে দেবো, তারপর বোঝা যাবে কেমন। তো আচ্ছা একটু এবারে একটু লেবু, আগেরবার সার বলেছিল একটু লেবু দিতে, তাহলে নাকি ভালো লাগবে। একটু লেবু দেবো আর একটু গোলমরিচ দেবো, ঠিক আছে। তো গোলমরিচটা তোমরা দেখে দিও, কারণ যে যেমনভাবে ঝাল খাও, সবাই তো ঝালটা খুব একটা পছন্দ করো না, তো বুঝে শুনে দিও। আর টকটা মানে কে কেমন টক প্রেফার করো সেইভাবে টকটা দিও, ঠিক আছে। আমার মা একদম পছন্দ করে না মেয়োনিজ ভালো লাগে। এই হলো ফাইনাল ব্যাপারটা হয়েছে, হালকা একটু পুড়ে গেছে বাট বেশ টেস্টি হয়েছে। কিন্তু এত কিছু দিলে এমনিতেই টেস্ট হবে। ভিতরটা দেখবে, চিজটা অল্প দিয়েছে, হ্যাঁ কারণ রেগুলার বেশি চিজ ফিজ খাওয়া ভালো না। তো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো, অ্যান্ড আমাকে ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে, ঠিক আছে। এই দেখো না বাবা, এই খাবো না, আমি লেরা খাই না। কি করছে খাবারটা দিয়ে, কি করছে এরকম করছে কেন? হ্যাঁ কি গো, এইটা তোমার জন্য বেছে রাখলাম, খাও। দেখি কি কেমন মুখটা অবস্থায় দেখি না না একটু এটা বেছে রেখেছি, খাও, খেয়ে দেখো। আর একটু খাও, নিজেও খেলো না। স্যান্ডউইচটা চটকে মোটকে দফা রফা করে দিল, বুঝলে, কিছু বলার নেই আমার। আর জাস্ট এই যে দেখো কি হাল করেছে, বেছে দিলাম, খেলো না।